হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে আমি আরেকটি আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আর্টিকেলটি দ্য হিন্দু নিউজ পেপারের আজকেরই আর্টিকেল, অর্থাৎ 3 এপ্রিলের। আজকে এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব ভেঙে ভেঙে, এবং এখান থেকে যে গ্রামাটিক্যাল কনসেপ্ট, ভোকাবুলারি ইউজ হয়েছে সেগুলো ভালোভাবে জানবো, এবং এখান থেকে আমাদের রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে? তো রেগুলার পড়ার কারণেই কিন্তু আস্তে আস্তে রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে। ঠিক আছে? তো রেগুলার আমার সাথে পড়তে থাকো, আস্তে আস্তে কিছুদিন পরেই বুঝতে পারবে তোমাদের আস্তে আস্তে ইমপ্রুভমেন্টটা। ঠিক আছে? তো চলো শুরু করি। আজকের হেডিংটা পড়ে নাও প্রথমে। টু মাইনার সিস্টার। মাইনার মানে আমরা জানি, মাইনার মানে হচ্ছে নাবালক বা অপ্রাপ্তবয়স্ক। তো দুজন অপ্রাপ্তবয়স্ক, সিস্টার মানে হচ্ছে বোন, তার কী হয়? সাফোকেটেড টু ডেথ। সাফোকেটেড ডেড মানে, সাফোকেট মানে কি? শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া। ঠিক আছে? শ্বাসকষ্টে ভোগাকে বলা হয় সাফোকেট। তো সাফোকেটেড টু ডেথ মানে শ্বাসকষ্ট পেয়ে মারা যাওয়া। ঠিক আছে? যদি বলতাম স্টাফ টু ডেথ মানে কি? কাউকে ছুরি আঘাত করে মারা। ঠিক আছে? তো এখানে সাফোকেটেড টু ডেথ মানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া। ঠিক আছে? তো সাফোকেটেড ডেথ, শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এখানে দেখো, এখানে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। আমরা জানি যে নিউজ পেপারের হেডলাইনটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে কিন্তু সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয়। তো সাফোকেট টু ডেথ মানে এখানে সাফোকেটেড টু ডেথ, অর্থাৎ তারা মারা যায় শ্বাসরুদ্ধ হয়ে, অলরেডি মারা গেছে। এটা মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয় ঠিকই, কিন্তু আসলে বোঝায় অতীতে সেটা হয়েছে। সাফোকেটেড টু ডেথ আসলে ছিল। ঠিক আছে? তো আমরা এটা বুঝবো যে মারা গেছে অলরেডি। অ্যাজ, যেহেতু ফায়ার ব্রেকস আউট। এখানেও সেম দেখো, ফায়ার ব্রেকস আউট মানে হচ্ছে আগুন লাগে। ঠিক আছে? ব্রেকস আউট মানে কি? হঠাৎ করে কোনো কিছু অ্যাপিয়ারেন্স হওয়া, সেটাকে বলা হচ্ছে ব্রেকআউট। তো ফায়ার লেগে যায়, আগুন লেগে যায় বলে। ঠিক আছে? ব্রেকস আউট এখানেও সেম আছে। ব্রেক আউট হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। তো ব্রেকস আউট হলো আগুন লেগে যাওয়া বা কোনো কিছু, কোনো যুদ্ধ লেগে যাওয়া, আমরা ব্রেক আউট ব্যবহার করতে, ওয়ার ব্রেকস আউট বলতে পারি, ফায়ার ব্রেকস আউট। ঠিক আছে? মানে হঠাৎ করে কোনো কিছু অ্যাপিয়ারেন্স হওয়া। এখানেও সেম, কিন্তু সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে। ঠিক আছে? তার মানে অলরেডি ব্রেকস আউট হয়ে গেছে। অ্যাট আ হাউস, একটা বাড়িতে। ইন সদর বাজার, কোথায়? সদর বাজারের একটা বাড়িতে। ঠিক আছে? তারপরে সাব হেডিংটা দেখো, দ্য গার্লস। গার্লস বলতে ওই মেয়ে দুটোর কথা বলা হচ্ছে। হ্যাড লকড দেমসেল, তারা নিজেদেরকে লক করে নেয়। ঠিক আছে? কোথায়? ইনসাইড আ বাথরুম, একটা বাথরুমের ভিতরে। টু এসকেপ দ্য থিক স্মোক, কিসের জন্য? এই ঘন স্মোক মানে চারিদিকে যে ধোঁয়া ছড়িয়ে পড়ে, সেটা ঘন আকারে ছিল, সেটা জন্য, সেটা থেকে পালানোর জন্য। ড্যাট হ্যাড ফিল্ড, যেটা পূর্ণ হয়েছিল, অর্থাৎ স্মোকটা পূর্ণ হয়ে গিয়েছিল দ্য হাউস, বাড়িটায়। তো স্মোকে বাড়িটা পূর্ণ হয়ে যাওয়ার কারণে তারা সেটা থেকে বাঁচার জন্য একটা বাথরুমে নিজেদেরকে লক করে নিয়েছিল। দ্য টু সিস্টার, দুজন বোন, তাদের বয়স কত কত? এজড 14, একজনের বয়স হচ্ছে 14 বছর, অ্যান্ড 12, আরেকজনের বয়স হচ্ছে 12 বছর। সাফোকেটেড টু ডেথ মানে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আফটার আ ফায়ার ব্রোক আউট, আগুন লাগার পরে। ঠিক আছে? অ্যাট আ মাল্টি স্টোরিড হাউস, একটা বহু তলা বিশিষ্ট বাড়িতে। অন ক্যামিয়ান রোড, তো ক্যামিয়ান রোড একটা রাস্তার নাম। ইন নর্থ দিল্লির সদর বাজার, তো উত্তর দিল্লির সদর বাজারে। ঠিক আছে? অন টুয়েসডে, কী বারে? মঙ্গলবারে। দ্য পুলিশ সেড, পুলিশ এটা বলে। ঠিক আছে? পিঙ্ক কালার যেগুলো আছে সেগুলো সাবজেক্ট, আর যেগুলো ব্লু কালার সেগুলো ভার্ব কিন্তু। হ্যাঁ, অ্যাকর্ডিং টু অফিসিয়ালস, তো অফিসিয়াল যারা রয়েছে, কর্মকর্তা, অর্থাৎ পুলিশের কর্মকর্তা বলতে পারি, তাদের মতে 8 পারসনস, 8জন ব্যক্তি, ওয়ার ট্র্যাপড, তারা আবদ্ধ হয়ে গেছিলো, বা মানে কি বলা হয়, ওই ঘরের মধ্যে তারা ট্র্যাপড হয়ে গেছিলো, আবদ্ধ হয়ে গেছিলো। ইনসাইড দ্য বিল্ডিং, ওই বিল্ডিংয়ের ভিতরে। অ্যাজ, যেহেতু থিক স্মোক এনগাল্ফ, যেহেতু থিক স্মোক অর্থাৎ ঘন ধোঁয়া, এনগাল্ফ করেছিল। এনগাল্ফ মানে গ্রাস করা, চারিদিক থেকে ঘিরে ফেলা। ঠিক আছে? ইনগাল্ফ করে ফেলেছিল, গ্রাস করে ফেলেছিল ইট, এটাকে। ইট বলতে এখানে বিল্ডিংয়ের কথা বলা হয়েছে, যে এটা এনগাল্ফ করে ফেলেছিল বিল্ডিংটাকে। ফলোয়িং আ ব্লাস্ট, কিসের পরে এটা ঘটেছিল? একটা ব্লাস্ট হয়েছিল, একটা বিস্ফোরণ হয়েছিল। ইন অ্যান এসি কম্প্রেসার, একটা এসি কম্প্রেসার মেশিনে। আর রিলেটিভ সেট, একজন রিলেটিভ অর্থাৎ আত্মীয় বলে, কি বলে? একজন আত্মীয় বলেন, হোয়াইল 6 অফ দ্য ভিকটিমস, যেখানে কি হচ্ছে?
ছজন ভিকটিম মানে যারা ক্ষতিগ্রস্ত শিকার হয়, ঠিক আছে। ওয়ার রেস্কিউ, ছজন ভিকটিম অর্থাৎ ক্ষতিগ্রস্ত শিকার হওয়া ব্যক্তি, তাদেরকে রেস্কিউ করা হয়, উদ্ধার করা হয়। প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে দ্য গার্লস, মেয়ে দুটি, একটার নাম ছিল গুলাসনা 14 যার বয়স ছিল গুলাসনা যার বয়স ছিল হচ্ছে 14, আর একজন ছিল আনায়া যার বয়স ছিল 12, গট ট্রাপড, তারা ট্রাপ হয়ে গেছিলো, আবদ্ধ হয়ে গেছিলো ইনসাইড আ বাথরুম, একটা বাথরুমের ভিতরে, অন দ্য সেকেন্ড ফ্লোর, দ্বিতীয় ফ্লোরে অর্থাৎ দ্বিতলায়, হোয়ার যেখানে দে হ্যাড লকড দেমসেল, যেখানে তারা নিজেদেরকে লক করে নিয়েছিল, অর্থাৎ ভিতরে গিয়ে লক করে দেয় বা তালাবদ্ধ করে দেয়, বা সেখানে তারা দরজাটা দিয়ে দেয়, ঠিক আছে। যেহেতু থিক স্মোক স্লোড রেস্কিউ এফোর্ট, যেহেতু থিক স্মোক, এই ঘন স্মোক বা ধোঁয়া স্লো করে দিয়েছিল, অর্থাৎ ধীর করে দিয়েছিল রেস্কিউ এফোর্ট বলতে তাদের উদ্ধার কার্যকে স্লো করে দিয়েছিল, সেই জন্য। দ্য রিলেটিভ সেড, তো রিলেটিভ বলেন যারা মানে আত্মীয় রয়েছে, সে আত্মীয় বলে বোথ হ্যাড রিটার্ন, মানে বোথ বলতে দুজন, ওই মেয়ে দুটোকে বলা হচ্ছে, উভয়ই ফিরে এসেছিল ফ্রম স্কুল থেকে ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, অ্যান্ড ওয়ার অ্যাসলিপ, এবং ঘুমিয়েছিল ইন আ রুম, একটা রুমে, হোয়েন তখনই কী হয়েছিল, দ্য ফায়ার ব্রোক আউট, তখনই কিন্তু ফায়ারটা ব্রোক আউট হয়েছিল, অর্থাৎ আগুন লেগে গিয়েছিল। স্মোক ডিলে করে দিয়েছিল, মানে দেরি করে দিয়েছিল, স্থগিত করে দিয়েছিল রেস্কিউ, স্মোকের কারণে কিন্তু ডিলে হয়েছিল, মানে যে ধীর গতি সম্পন্ন হয়ে যাওয়া বা স্থগিত হয়েছিল এই রেস্কিউ কাজটা। দ্য রেস্কিউয়ার, যারা উদ্ধারকারী, ঠিক আছে, উদ্ধারকারীরা, ওয়ার এবেল টু এন্টার, তারা এন্টার হতে সক্ষম হয়েছিল, ঠিক আছে। এবেল টু আর তারপরে ভার্ব হয়, তো এটার মানে হচ্ছে কোনো কিছু করতে সক্ষম হওয়া। ওয়ার এবেল টু এন্টার মানে এন্টার করতে সক্ষম হয়েছিল। দ্য বিল্ডিংয়ে, আচ্ছা, এন্টারের পরে কিন্তু কোনো প্রিপোজিশন ইউজ হয় না, ডাইরেক্ট সেইটাই হয় যেখানে এন্টার করা হয়। তো এন্টার দ্য বিল্ডিং মানে বিল্ডিংয়ে এন্টার করতে সক্ষম হয়েছিল উইথ মাচ ডিফিকাল্টি, খুবই ডিফিকাল্টির সাথে, খুবই কাঠিন্য বা কষ্টের সাথে, ঠিক আছে। ইউজিং গ্যাস মাস্ক ব্যবহার করে। দ্য রিলেটিভ কিন্তু তারা আরও বলেন, অ্যাডেড মানে কি, কোনো কথা বলে তার সাথে কোনো কথা যুক্ত করাকে আমরা অ্যাডেড বলতে পারি, মানে আরও বলেন, আমরা বাংলায় বলতে পারি যে রিলেটিভ আরও বলেন। দ্য গার্লস ওয়ার ফাউন্ড, মেয়ে দুটিকে পাওয়া যায় কোথায়, আনকনশাস মানে কি অবস্থায়, অচৈতন্য অবস্থা, অর্থাৎ বেহুশ অবস্থায়, ইন দ্য বাথরুমে, বাই দ্য রেস্কিউয়ারদের দ্বারা, অর্থাৎ উদ্ধারকারীদের দ্বারা কিন্তু পাওয়া যায় আনকনশাস অবস্থায়, তাদের মানে আনকনশাস ছিল, অর্থাৎ বেহুশ অবস্থায়। হু এন্টার্ড ইট, মানে হু বলতে রেস্কিউদের সম্পর্কে বলা হচ্ছে, যে রেস্কিউয়ার যারা উদ্ধারকারী, হু এন্টার যারা প্রবেশ করেছিল, এতে অর্থাৎ এই ঘরের বিল্ডিংয়ের ভিতরে, বাই ব্রেকিং উইন্ডো, অর্থাৎ বাথরুমের ভিতরে প্রবেশ করেছিল, ব্রেকিং ওপেন ইটস ডোর, ঠিক আছে। তো ব্রেক ওপেন মানে কি, কোনো কিছু ভেঙে খোলা, ঠিক আছে। তো ভেঙে খুলেছিল ইটস ডোর, এর দরজাটাকে। দে ওয়ার টেকেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল টু এ হসপিটাল, একটা হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, হোয়ার যেখানে, সেই হসপিটালে কী হয়েছিল, ডক্টররা ডিক্লেয়ার করেছিল, ঘোষণা করেছিল দেম তাদেরকে ডেড, মৃত হিসাবে। তো যেখানে ডক্টর তাদেরকে মৃত হিসাবে ঘোষণা করেছিল। ডিসিপি নর্থ, অর্থাৎ নর্থ দিল্লির যে ডিসিপি ছিল মনোজ কুমার মিনা বলেন, সেট মানে হচ্ছে বলেন, তো মনোজ কুমার মিনা কিন্তু একথা বলেন। দিল্লি ফায়ার সার্ভিসেস অফিসিয়াল সেট, দিল্লি ফায়ার সার্ভিস যে অগ্নি দপ্তরের যে অফিসিয়াল যাদের কর্মচারী, তারা বলেন, দ্য বিল্ডিং হ্যাড গ্লাস উইন্ডোজ, বিল্ডিংয়ের কী ছিল, কাঁচের উইন্ডো ছিল, জানালা ছিল, অ্যান্ড পোর ভেন্টিলেশন মানে একদম দুর্বল বায়ু চলাচলের ব্যবস্থা ছিল, ঠিক আছে। বায়ু চলাচল তেমন একটা হতো না আর কি, সেটাই বলছি পোর ভেন্টিলেশন। হুইচ ট্র্যাপড, যেটা কিন্তু ট্র্যাপ করে দিয়েছিল, যার কারণে কিন্তু ট্র্যাপ হয়ে গেছিলো, আবদ্ধ হয়ে গেছিলো দ্য স্মোকটা, যার কারণে কিন্তু বা ধোঁয়াটা আবদ্ধ হয়ে গেছিলো। হিস অ্যাডেড, তিনি আরও বলেন, ফায়ার টেন্ডার্স, তো যে 5জন টেন্ডার্স রয়েছে, মানে 5জন টেন্ডার হচ্ছে আর কি ফায়ারের দপ্তর বলতে পারি, তাহলে 5টা ফায়ার দপ্তরকে ওয়ার প্রেসড ইনটু সার্ভিস, অর্থাৎ
প্রেস ইনটু সার্ভিস মানে কোনো কিছুতে নির্দিষ্ট কোনো বিশেষ কাজে লাগানোকে বলা হচ্ছে প্রেস ইনটু সার্ভিস, ঠিক আছে। তো তাদেরকে কাজে লাগানো হয়েছিল বা তাদের ওই কাজে নিযুক্ত করা হয়েছিল আফটার উই গট ইনফরমেশান, আমরা ইনফরমেশান পাওয়ার পরে, ইনফরমেশান মানে হচ্ছে তথ্য পাওয়ার পরে, আফটার উই গট ইনফরমেশান আমাদের তথ্য পাওয়ার পরে অ্যাবাউট দ্য ইনসিডেন্ট ঘটনাটি সম্পর্কে অ্যাট 2:07 PM